আল্লাহর রহমতে প্রত্যেকবারের মতো এইবারও হচ্ছে ঝড়টা আমাদেরকে হিট করতে পারে নাই। মানে অনেকেই জানেন ফ্লোরিডাতে অনেক বড় ঝড় হইতেছে, কিন্তু ফ্লোরিডাতে ঝড় হয়েছে এটা সত্যি কথা, অন্যান্য জায়গায় হয়েছে, কিন্তু আমরা যেই জায়গাটাতে থাকি সেই জায়গায় হয় না। কিন্তু প্রচণ্ড বাতাস আর ঝড় বৃষ্টি হয়েছে। আর এই যে এটা পরের দিন সকালবেলা তারা চলে আসছে বাড়িঘর সব পরিষ্কার করার জন্য, রাস্তাঘাট পরিষ্কার করার জন্য। আসলে বাড়িঘর পরিষ্কার করবেন না, যাদের এই যে বাড়ির আঙিনায় ঘরের সামনে রাস্তাঘাট যা আছে সব কিছু, এই যে প্রচুর মানে বাতাস হয়েছে, বাতাসে অনেক পাতা টাতা পড়ছে, পরে তো এলাকা টেলাকা সব নোংরা হয়ে গেছে। আর এই যে সকালবেলা তারা আসছে পরিষ্কার করার জন্য, এই যে সারা দুনিয়ার ময়লা সব কিছু নিয়ে আসা। আমার বাড়ি তো যেহেতু কর্নারে লেকের পাশে, তারা এই ময়লাগুলাকে, এই যে দেখেন আমার গাড়িটার কি অবস্থা করতেছে, সব ময়লাগুলাকে নিয়ে তারপরে এই যে আমার বাড়ির পাশে পুকুর পাড়ে নিয়ে তারা জড়ো করে তারপরে মেশিন দিয়ে উঠায় আবার নিয়ে যাবে। তো যাই হোক, তারপরেও তো পরিষ্কার করতেছে, আমার বাড়ির সামনেও পরিষ্কার হইতেছে। এই যে দেখেন এটা কিন্তু একদম আমরা বাসার সামনে। আর ওই যে পুকুরটা দেখতেছেন না, অনেকেই যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা তো সবাই জানেন এই লেকের পাশেই আমার বাসা। সপ্তাহে একদিন আসে তারা আমাদের এই মহল্লার ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন করতে। তাদের মনে হয় 7 দিনই 7 দিনই কোনো না কোনো জায়গায় স্ক্যাজুয়াল থাকে, বাট আমাদের এখানে তাদের স্ক্যাজুয়াল থাকে যেই দিন, কিন্তু যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে সেজন্য তারা আবার নিজ দায়িত্বে এসে এই যে দেখেন কি সুন্দরভাবে সব পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে। আমি আবার এই লোকগুলাকে সব সময় মানে আমি বলি যে এখান থেকে একটু বাতাস দিয়ে যাও, ওখানে একটু পরিষ্কার করে দিয়ে যাও, এই যে আমাকে হাই দিয়ে যাইতেছে। আমি আবার ওদেরকে ঠান্ডা পানির বোতল টতল এইগুলো দেই, গ্যাটোরেট দেই। আর এই যে ময়লা টলা পরিষ্কার করার পরে আমার বাসায় যে কিছু এক্সট্রা চেয়ার পড়েছিল, চেয়ারগুলো অনেক দিন ধরে গ্যারেজে রেখে দিছি, কিন্তু কাজে লাগতেছে না দেখে শুধু দেখতেছি যে না এগুলা জায়গা নষ্ট করতেছে। এই যে ভালো ভালো চেয়ারগুলো সব ফেলে রাখছি, এগুলা একটু পরে গাড়ি এসে নিয়ে যাবে। তো যাই হোক, অনেকে আমার ফার্নিচার ফেলার ভিডিও দেখে বলছিলেন যে রূপাপু আপনারা কি এই ফার্নিচারগুলো নেন কিনা। না, আমরাও ফেলে দেই, কারণ পুরান ফার্নিচার মানে পুরান ফার্নিচার রাখার মতো জায়গা ঘরের ভিতরে নাই। আর এই যে দেখেন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আরেকজন আমার এই যে বেড়ার ভিতরে আটকা পড়ে গেছে, দেখছেন কিভাবে খুঁজতেছে জায়গা, সে ঢুকছে কোন দিক দিয়ে আল্লাহ জানে। আর এই যে এখান দিয়ে সেখান দিয়ে সারাক্ষণ মানে ওকে মানে রাস্তা খুঁজতেছে, এখন সে কোন দিক দিয়ে যাবে। কত যে তার হাতে গ্লোভস পরে তারপরে তারে উঁচা করে নামাই দিয়ে আসা লাগছে, এই একটাই তো আসে না, এক সময় এক একজন আসে। আর এই যে দেখেন ঘরের সামনে আমার গাড়ির উপরে কি সুন্দর 2জন ঘুঘু পাখি বসে রয়েছে। এই জোড়া ঘুঘু পাখি দেখে আমার তো খুবই ভালো লাগতেছিল। আমার মনে হয় আজকে সব কিছুই শুভ শুভ হইতেছে, কারণ বাড়ির আঙিনায় নাকি কাসিম আটকায়ে গেলে নাকি, কিংবা কাসিম এসে বাসা বানলে, কিংবা ডিম পারলে নাকি সৌভাগ্যের লক্ষণ। তারপরে আবার এই যে জোড়া পাখি দেখতেছি, সব কিছুই আমার কাছে ভালোই লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে। ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি, জানি না কপালে কি আছে আজকে। শুধু কিন্তু 1-2জন মানুষ কাজ করে না, ওরা তো ওই যে বাতাস টাতাস দিয়ে সব পরিষ্কার করে দিয়ে গেল। আর এই যে দেখেন অনেক আগাছা জন্মাইছে না, এই আগাছাগুলোও তুলে তুলে দিতেছে। আমরা কিন্তু পার্সোনালি কিন্তু এদেরকে কোনো টাকা পয়সা কোনো কিছু দেই না। এই যে আমরা এই মহল্লাটার ভিতরে থাকি, এটা একটা গেটেড কমিউনিটি। আমাদের কাছে মান্থলি পেমেন্টের, বাসার পেমেন্টের সাথে একটা অ্যামাউন্ট ওরা অ্যাড করে নেয়, এই চোখে আমাদের দিতে হয়। ওইটা হচ্ছে যে ওরা এই যে এইসব লোকজনরা হচ্ছে যে গাছ পরিষ্কার করতেছে, ময়লা আবর্জনা পরিষ্কার করতেছে, আর এই যে দেখেন স্প্রে করতেছে পোকামাকড় যেন বাড়ির চারপাশে না থাকে সেই জন্য। তো যাই হোক, এই যে দেখছেন এত কিছু, সব কিছু এই যে দেখেন জায়গায় জায়গায়, সব জায়গায় জায়গায় ঘাসের গোড়ায় গোড়ায়, গাছের গোড়ায় গোড়ায় সব জায়গায় ওরা হচ্ছে মেডিসিন দিতেছে যেন পোকামাকড় এগুলা যেন না আসে বাড়ির আশেপাশে। এতক্ষণ যাদেরকে দেখাইলাম তারা হচ্ছে যে সবাই হচ্ছে কোম্পানির মাধ্যমে এসে কাজ টাজ করে আর কি। আমরা পার্সোনালি ওদেরকে কোনো টাকা পয়সা দেই না, মান্থলি ওরা আমাদেরকে চার্জ করে। তো যাই হোক, আর এই যে দেখতেছেন না ভদ্রলোক, আমার গার্ডেনিং করতে কিন্তু সে আমাকে প্রচুর হেল্প করে। জিমিকে আমরা যে কোনো কাজের জন্য ডাক দিলেই ও চলে আসে। আর ওনার নাম ধরে ডাকতেছে দেখে অনেকে মাইন্ড করতে পারেন, কিন্তু আমেরিকাতে কিন্তু সবাই সবার নাম ধরেই ডাকে। তো যাই হোক, উনি আমার বাবার বয়সী একজন লোক। তো জিমিকে আমি হচ্ছে আমার গাছ থেকে শশা পেড়ে নিয়ে যেতে বলতেছিলাম যে তুমি আমার গাছের থেকে শশা নিয়ে যাও, আর ও অনেক খুশি হয়েছিল। ওনাকে অবশ্য টাকা দিয়ে কাজ করাইতে হয়, আমাদের পরিচিত অনেকের বাসায় যেয়ে ও কাজ টাজ করে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।